নমস্কার, রান্নাঘরের মহারানিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো পনিরের একটা খুব সুন্দর রেসিপি, মরিচ পনির। চলো পনির কী কী লাগছে সেগুলো দেখাচ্ছি। পনিরটা কিন্তু এখানে আমি খুব সুন্দর করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আচ্ছা, লাগবে এখানে আদা নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে ক্যাপসিকাম। এবার এইটা আর কী কী নিয়েছি দেখো, এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাদা তিল। সাদা তিল এখানে ভিজিয়ে রেখেছি। আছে টক দই। টক দইটা কিন্তু আমি এখানে ফুল না, হাফ কাপের মতো নিয়েছি। আচ্ছা, মরিচ সেহেতু কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ অবশ্যই লাগবে। গোলমরিচটা নিয়ে নিয়েছি। এবার টক দইও হাফ কাপ নিয়ে নিয়েছে। চলো কীভাবে করছি এবার সেইভাবে রান্নাটা তোমাদের দেখাচ্ছি। এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে গোলমরিচটাকে একটু গুঁড়ো করে নেবো। এখানে কিন্তু গোলমরিচ আমি রোস্ট করিনি, এমনি প্লেন শুধু গোলমরিচটাকে একটু হালকা করে শিলপাটায় কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। এটা চাইলে কিন্তু মিক্সিতে করতে পারো, যেহেতু অল্প পরিমাণ না, সেগুলো মিক্সিতে দিয়ে করলে একটু অসুবিধা হয়। সেই জন্য কিন্তু আমি এখন শিলনোড়ায় বেটে নেব। সাদা তিল এবার কিন্তু বেটে নেব। সাদা তিল বাটার সঙ্গে এখানে দেখো আমি দিয়ে দিয়েছি গোলমরিচটা, তো গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার দিয়েছি সাদা তেল, সাদা তেলটা বেটে নেব। এর সাথে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু মরিচ পনির একটু ঝালের পরিমাণটা সামান্য বেশি হবে। চলো এবার বেটাকে বেটে নিই। এবার দেখো যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি পনিরগুলোকে আগে দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু একটু অন্য প্রসেসে করছি। পনির ভাজা টাজার কোনো ব্যাপার নেই, কিন্তু আগে এবার পনিরটাকে দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এবার পনিরগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আগে এবার সাদা তিল, আদা, লঙ্কা যেটা বেটেছি, মশলাটা দিয়ে তৈরি করেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে যে গোলমরিচের গুঁড়োটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা কিছুটা পরিমাণ দেবো, অতটা দিলে খুব ঝাল হয়ে যাবে, সেজন্য কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে টক দই। টক দইটা কিন্তু আমি একদম জল ঝরিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দেবো। তারপরে অন্যান্য মশলা দেবো। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এখানে কিন্তু কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের মধ্যে কিন্তু জাস্ট একটু ক্র্যাশ করে হাতের মধ্যে নিয়ে ওটাকে কিন্তু এবার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে সামান্য নুনটা কিন্তু স্বাদ মতো, যেহেতু টক দই আছে নুনটা কিন্তু বুঝে দিতে হবে। নুন দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে একটুখানি অল্প পরিমাণ, সবই কিন্তু ব্যালেন্সের জন্য। এবার দিয়ে দেবো একটু চিনি, সামান্য পরিমাণ এখানে দিয়ে দিয়েছি চিনি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নেব, এবার বেশ কিছুক্ষণ কিন্তু মেখে নেব। দেখো নিয়ে নিয়েছি, আর এবার মাখতে মাখতে বেশ কিছুক্ষণ মেখে কিন্তু পনিরের মটনের মধ্যে মশলা যাতে অনেকক্ষণ ঢুকে যায়, সেই জন্য কিন্তু এটাকে আবার কিছুক্ষণ মানে আধ ঘন্টার মতো কিন্তু আমি রেস্টে রেখে দেবো। এইভাবে এই রান্নাটা কিন্তু ভীষণ সোজা, জলদি হয়ে যায়। মোটামুটি সবার বাড়িতে কিন্তু টক দই এগুলো কিন্তু থাকে, আর নিরামিষের জন্য কিন্তু আরও খুব ভালো এটা সুন্দর খাবার। দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিয়েছি এর সাথে কিন্তু একটু ঘি। পনির একদম যেহেতু নিরামিষ করছি তাই কিন্তু একটু ঘি দিচ্ছি রান্নায়, অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে এবার কিন্তু ঘিটা একটু গলবে, গরম হয়ে যাবে। আচ্ছা, তেল আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এখানে কিন্তু ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন মানে পুরো গরম মশলা দেবো। প্রথমে দিয়ে দিয়েছি দেখো এখানে জিরে, গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেজপাতা, মোটমাট গোটা গরম মশলা যা যা লাগে, গোটা গোলমরিচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এলাচ, দারচিনি। এবার এখানে গরম মশলাটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে কিন্তু একটু হালকা, খুব না, মোটামুটি কিন্তু ভাজা ভাজা করে নেব, সেজন্য ক্যাপসিকামটা আগে দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা ভেজে নিয়ে বেশ একটু নরম, খুব বেশি নরম না, নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু পনির মাখাটা দিয়ে দিতে হবে। ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবার কিন্তু যে পনিরটা মেখে রেখেছিলাম এবার সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে আপাতত জল ইউজ করছি না। এবার পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে পরে কিন্তু কিছুক্ষণ পরে এটা বাটিটা ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দেবো। আর এবার পনিরটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে
মিশিয়ে নেব। পনিরটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার এখানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এইটুকুনি কিন্তু জল দেবো, আর একটুখানি মানে শুকাবে, কষে যাবে, তারপরে কিন্তু নামিয়ে দেবো। এবার দেখো পনিরটা কিন্তু যেহেতু ঝোলের সাথে দিয়েছি সেহেতু কড়াইতে কিন্তু লেগে নেই। এবার আস্তে আস্তে পনিরটা নাড়াচ্ছি, আর যাতে ভেঙে না যায় সেজন্য একটু নাড়িয়ে হালকা করে নাড়াচ্ছি। এবার চলো একটু ফুটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। পনিরটা দেখো বেশ অনেকক্ষণ ফুটে গেছে। এবার এখানে যে গরম মশলা, যে গোলমরিচের গুঁড়োটা একটুখানি বাকি ছিল, এবার সেটা দিয়ে দিলাম। যেহেতু মরিচ পনির তাহলে ঝালটা একটু বেশি লাগবে, সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। এরপর এখান দিয়ে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিশিয়ে নিই ভালো করে। তারপরে এখানে একটা কাঁচা লঙ্কা, মানে আস্ত দেবো না, আমি এখানে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, ছুরি দিয়েও কেটে দেওয়া যায়, আমি এখানে কাঁচি দিয়ে কেটে লঙ্কাটা এখানে একটাই দিয়েছি, কিন্তু একটা লঙ্কা ব্যবহার করছি। এবার এটাকে কিন্তু ভালো করে বা একটু ঝোলটা টানবে, তাহলেই কিন্তু আমার পনির রান্নাটা হয়ে যাবে। পনিরটা কিন্তু রান্না করাটা ভীষণ সুবিধা, আর এইভাবে করলে তো কোনো কথাই নেই, চটজলদি হয়ে যায়। হয়ে গেছে আমার একদম মরিচ পনির, ভীষণ সুন্দর, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভীষণ সুন্দর লাগবে খেতে। একরকম খেয়ে এটা কিন্তু নতুন নতুন রান্না, তোমরা একবার ট্রাই করে দেখো। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।